আপনারা দেখছেন টাইম ফ্রেন্ড ইউটিউব চ্যানেল। জানাবো আজকের কিছু বাছাই করা গুরুত্বপূর্ণ খবর। প্রধান সংবাদগুলি জানার আগে দেখে নিন আজকের সংবাদ শিরোনাম। গাজা দখলের আগে হামাসকে চরম হুঁশিয়ারি দিল ইসরায়েল। এবার সরাসরি নরকের দরজা খুলে যাবে বলে হুমকি দিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী। হামাস যদি ইসরায়েলের শর্ত না মানে তাহলে গাজা শহরের অবস্থাও রাফা ও বেইত হানুনের মতো হবে, এমনটাই হুঁশিয়ারি দিয়েছেন তিনি। ইসরায়েল বর্তমানে গাজায় তাদের আক্রমণাত্মক কার্যক্রম বাড়ানোর প্রস্তুতি নিচ্ছে। যুদ্ধ বন্ধের ইঙ্গিত মিলেছিল, কিন্তু এখন যা সামনে আসছে তা বিশ্বকে বড় ধাক্কা দিতে চলেছে। সম্প্রতি ইউক্রেনের পশ্চিমাংশে ব্যাপক বিমান হামলা চালিয়েছে রাশিয়া। এই হামলায় একটি আমেরিকান ইলেকট্রনিক্স কোম্পানির কার্যালয় লক্ষ্য করে হামলা চালানো হয়, যেখানে প্রায় 600 কর্মী কাজ করছিলেন। 21শে আগস্ট রাতে রাশিয়া বছরের সবচেয়ে বড় হামলাগুলোর মধ্যে একটি চালায়। ইউক্রেনের বিমান বাহিনী জানিয়েছে রাশিয়া 524টি ড্রোন এবং 40টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এই হামলাগুলো মূলত দেশের পশ্চিমাঞ্চলে চালানো হয়েছে। কর্মকর্তারা জানিয়েছেন হামলায় অন্তত একজন নিহত এবং 15 জন আহত হয়েছেন। শুক্রবার ঘোষণা করা হয় দুর্ভিক্ষের সম্মুখীন গাজা। এক মুঠো খাবারও এখানে সেখানে দিবাস্বপ্ন হয়ে দাঁড়িয়েছে। বিশেষজ্ঞরা বলছেন প্রায় 5 লক্ষ মানুষ সেখানে অনাহারে বাস করছেন বলে আশঙ্কা করা হচ্ছে। এই বিষয়ে রাষ্ট্রসংঘের প্রধান টম ফ্লেচার বলেন, গাজায় পরিস্থিতি আস্তই না। সম্পূর্ণভাবে আটকে দেওয়া যেত দুর্ভিক্ষ, কিন্তু তা ইসরায়েলের জন্যই সম্ভব হয়নি বলে অভিযোগ উঠছে। ইসরায়েল ইচ্ছাকৃতভাবে গাজায় ত্রাণ পৌঁছানো বন্ধ করে দিতেই যোগানের অভাবে অনাহারে শুকিয়ে যেতে বসেছে সেখানকার মানুষ। গাজায় প্রায় 4,70,000 মানুষ অভুক্ত অবস্থায় দিন গুজরান করছে। যুদ্ধ শুরুর পরেই তা জানা গিয়েছিল। এর মধ্যে শিশুর সংখ্যা প্রায় 71,000। লাল মাটির দেশ পুরুলিয়া। কালাপাথর রঘুটিহি ব্লকে 6.7 লক্ষ মেট্রিক টন রেয়ার আর্থ এলিমেন্টের খোঁজ মিলেছে বলে জানা যাচ্ছে, যার আনুমানিক মূল্য 1,40,000 কোটি টাকা। বহু বছর আগে উত্তর 24 পরগনার অশোকনগরে গ্যাসের ভান্ডার খুঁজে পেয়েছিল ওএনজিসি। রাজ্য সরকার প্রয়োজনীয় লিজ বা ইজারা না দেওয়ায় গ্যাস উত্তোলন থমকে যায়। এ নিয়ে টানাপোড়েন কম হয়নি। অশোকনগরে মাটির নিচে খনিজ তেল ও গ্যাসের ভান্ডারের খোঁজ পাওয়া গিয়েছিল অনেকদিন আগে। আন্তর্জাতিক বাণিজ্য ও ভূ রাজনৈতিক কাঠামোর মধ্যে একটি গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে। ফ্রান্সের রাষ্ট্রপতি ইম্যানুয়েল ম্যাক্রো ভারতের সঙ্গে বাণিজ্য সম্পর্ক আরও গাঢ় করার একটি বড় ঘোষণা দিয়েছে। এই ঘোষণা বিশ্বের দৃষ্টি আকর্ষণ করেছে, বিশেষ করে যখন আমেরিকা নেতৃত্বাধীন পশ্চিমা শক্তিরা তাদের বাণিজ্য নীতিতে একটি সংকীর্ণ দৃষ্টিভঙ্গি গ্রহণ করেছে এবং ভারতের সঙ্গে সম্পর্কে চাপ সৃষ্টি করছে। ফ্রান্সের এই পদক্ষেপটি শুধু অর্থনৈতিক সহযোগিতার একটি নতুন অধ্যায় শুরু করে না, বরং একটি ভূ রাজনৈতিক পুনর্স্থাপনার ইঙ্গিত। মঙ্গলবার 7 সকালে হুলস্থুল কাণ্ড ঘটে যায় শিয়ালদা স্টেশনে। স্টেশনের বাইরের রাস্তায় প্রচন্ড চিৎকার আর গালিগালাজ করতে শুরু করেন অভিনেত্রী কাঞ্চনা মৈত্র। অভিনেত্রীকে এক ঝলক দেখলে চেনা দেয়, সঙ্গে সঙ্গে ভাইরাল হয়ে যায় সেই ছবি ও ভিডিও। তবে কি নিজেকে অভিনেত্রী হিসেবে পরিচয়ও দিচ্ছিলেন না তিনি, বরং তাকে বলতে শোনা গিয়েছিল তার নাম স্বপ্না মণ্ডল। প্রশ্ন উঠেছিল হঠাৎ করে কেন নামই বা পাল্টে ফেললেন কাঞ্চনা, আর কেনই বা ক্ষেপে উঠলেন। ইউক্রেন রাশিয়া যুদ্ধের বর্তমান পরিস্থিতি এক নতুন মোড় নিয়েছে। সম্প্রতি রাশিয়ার ভয়ঙ্কর ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনের একটি মার্কিন কোম্পানি ক্ষতিগ্রস্ত হওয়ার পর আমেরিকার রাজনীতিতে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। এই ঘটনার পর প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনকে পাল্টা আক্রমণের জন্য খোলামেলা সমর্থন দিয়েছেন। তার এই মন্তব্যকে ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে নতুন আলোচনা। বিগত 1 মাসের মধ্যে এটি ছিল রাশিয়ার সবচেয়ে বড় হামলা। বৃহস্পতিবার চালানো এই হামলায় 570টিরও বেশি ড্রোন এবং 40টি ক্রুজ ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়। 5টি প্রধান ইউক্রেনীয় শহরকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার আসছি বিস্তারিত খবরে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু গাজা শহর দখলের জন্য সেনাবাহিনীকে নির্দেশ দেওয়ার একদিন পরেই কাছের এই মন্তব্য এলো। নেতানিয়াহু বলছেন হামাসকে পরাজিত করা এবং সকল বন্দীকে মুক্তি দেওয়ার এই দুটি বিষয়ে একসঙ্গে চলবে। চলতি সপ্তাহের শুরুতে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয় গাজা শহর দখলের জন্য প্রায় 60,000 রিজার্ভ সেনা মোতায়েনের অনুমোদন দিয়েছে। অন্যদিকে হামাস যুদ্ধ শেষ করার বিনিময়ে বন্দীদের মুক্তি দিতে রাজি হলেও প্যালেস্টাইন রাষ্ট্র গঠন ছাড়া অস্ত্র ত্যাগ করতে রাজি নয়। হামাস মধ্যস্থতাকারীদের মাধ্যমে ইসরায়েলের উত্তরের অপেক্ষায় রয়েছে। 7 অক্টোবর 2023 সালে প্যালেস্তাইনের সংগঠন হামাসের ইসরায়েলের আক্রমণের পর থেকেই যুদ্ধ শুরু হয়। হামাসের এই হামলায় প্রায় 1200 জন নিহত এবং 251 জনকে অপহরণ করা হয়েছিল। এরপর থেকে যুদ্ধ শুরু হলে এখনো পর্যন্ত 62,192 জন প্যালেস্তিনীয় নিহত হয়েছেন বলে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে।
ইসরায়েল ইচ্ছাকৃতভাবে গাজায় ত্রাণ পৌঁছানো বন্ধ করে দিতেই যোগানের অভাবে অনাহারে শুকিয়ে যেতে বসেছে সেখানকার মানুষ। গাজায় প্রায় 4,70,000 মানুষ অভুক্ত অবস্থায় দিন গুজরান করছে। যুদ্ধ শুরুর পরেই তা জানা গিয়েছিল। এর মধ্যে শিশুর সংখ্যা প্রায় 71,000। 2রা মার্চ থেকে খাবার, ওষুধের মতো সমস্ত মানবিক সাহায্য গাজায় পৌঁছানো বন্ধ করে দেওয়া হয়েছিল। পরে ত্রাণের জন্য সম্মতি দেওয়া হলেও ইসরায়েলি সেনার গুলিতে প্রাণ হারাতে হয়েছিল ত্রাণ নিতে আসা বহু মানুষকে। তারপরে পরিস্থিতি কার্যত হাতের বাইরে বেরিয়ে যায়। ইসরায়েলের সঙ্গে যুদ্ধ শুরু হওয়ার পর মৃত্যু হার হু হু করে বেড়েছে গাজায়। অন্তত 60,000 প্যালেস্তানীয়র মৃত্যু হয়েছে বলেই দাবি করা হচ্ছে। যদিও রাষ্ট্রসংঘের ঘোষণার পরেও তা মানতে রাজি নয় ইসরায়েল। নেতানিয়াহুর বিদেশ মন্ত্রকের তরফে দাবি, গাজায় কোনো দুর্ভিক্ষ হয়নি। হামাসের উদ্দেশ্য প্রণোদিত মিথ্যের উপর নির্ভর করে এমনটা দাবি করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। কাঞ্চনার রাগের পারদ ক্রমশই চড়ছে। অকথ্য ভাষায় গালিগালাজ করতে দেখা যাচ্ছে তাকে। এক দম্পতির কাছ থেকে ক্রমাগত টাকা চাইছেন তিনি, আর ওই দম্পতি হাত জোর করে রেহাই চাইছেন। দেখা যাচ্ছে কাঁদছেন তারাও। আসলে এই সবটাই ছিল প্রচারের মাধ্যম। খুব তাড়াতাড়ি আসছে কাঞ্চনার নতুন বাংলা ছবি। ছবির নাম কপাল। সেই ছবিতে তার চরিত্রের নাম স্বপ্না মণ্ডল। সেই ছবির প্রচারের জন্যই এমন কাণ্ড করে বসেছিলেন অভিনেত্রী। সেই ছবিতে যে এক ভয়াবহ চরিত্রে দর্শক দেখবেন কাঞ্চনাকে, তা তো এই ছড়িয়ে পড়া ভিডিওতেই স্পষ্ট হয়েছিল। ছবির পরিচালনায় আরিয়ান ঘোষ, প্রযোজনার দায়িত্বে রয়েছেন শুভেন্দু ঘোষ।